নিজের এলাকার যেগুলো আলেম আছে বা যারা ইমাম সাহেব আছে নামাজ পড়ান তাদের একটু দেখেন। আপনি যখন সামনে দিয়ে যাবেন তখন কিন্তু তারা আগে সালাম দিবে না, তারা বসে থাকে যে আপনি কখন সালাম দিবেন। তো আমাদের অনেকের বদভ্যাস আছে যে ঘুম থেকে জেগে উঠেই একটা বিড়ি ধরানো, একটা সিগারেট ধরানো, বা ঘুম থেকে উঠে একটা চা খাওয়া। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ তৈয়বুর রহমান। তো আজকে ওয়ান অফ দ্য বেস্ট লিডার জনাবি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের 15টি গুণ আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো জানি যে ইসলামিক ভিডিওগুলো তেমন একটা ভাইরাল হতে চায় না, কেউ দেখতে চায় না। তো এখানে যদি মমতাদের গান লাগানো হতো বা কোনো যাত্রাপালা যেখানে উলঙ্গ দেহের সিনারিগুলো দেখানো হয় সেরকম যদি ভিডিও হতো তাহলে সবাই দেখতো আশা করি। তবে আপনি যদি একান্তই মুসলিম হয়ে থাকেন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের আমি 15টি গুণ বলবো, 15টি গুণের কথা বলবো। তো এই 15টি গুণ অবশ্যই জেনে যাবেন আশা করি। আর এর মাধ্যমে প্রকাশ পাবে যে আপনি ইসলামকে কতটা ভালোবাসেন, ইসলামকে কতটা হৃদয়ে ধারণ করেন, ইসলামকে কতটা মন থেকে মানতে চান এবং হৃদয়ে ধারণ করতে চান, এবং আমাদের জনাবে মাহমুদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা মন থেকে ভালোবাসেন এবং তাকে অনুসরণ করেন। আমি দুনিয়ার কোনো ছোটখাটো লিডারের কথা বলছি না, আমি বলতে চাচ্ছি যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়ান অফ দ্য বেস্ট লিডার অফ দ্য ওয়ার্ল্ড জনাবে মাহমুদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে তার মাত্র 15টি গুণের কথা বলতে চাচ্ছি। তো অবশ্যই আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি আপনার মনের অনুভূতিটি আমাদের কমেন্টস করতে পারেন, এবং অবশ্যই আপনি মুসলিম হয়ে আর এক মুসলিম ভাইয়ের কাছে ভিডিওটি যেন যায় সেজন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের পেজটি ফলো করবেন, এবং আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আর কথা বলবো না, চলুন একে একে আমাদের নবীর চরিত্রের 15টি গুণ জেনে আসি। তো প্রথম যে গুণটি আসছে সেই গুণটি হচ্ছে তিনি দীর্ঘ সময় কিন্তু নীরব থাকতেন। আমাদের বৈশিষ্ট্য কি, আমরা যেখানে সেখানে হুটহাট করে মনে যা আসে ঠিক তাই বলে দিই, কিন্তু আমাদের নবী কোনো একটা বিষয় যখন শুনতেন কান দিয়ে, সেই বিষয়টা আগে ভাগে কখনো কাউকে হুটহাট করে এসে উত্তরটা দিতেন না। নবী আগে ভাবতেন, অনেক সময় চুপ থাকতেন। চুপ থাকাটা বর্তমান সিচুয়েশনের জন্য আমাদের জন্য খুবই নিরাপদ, কিন্তু আমরা চুপ থাকতে পারি না, যে কোনো সময় হঠাৎ করে যে কোনো মানে উল্টোপাল্টা কথাগুলো বলে দিই, সেই কারণে আমাদের মুসিবত চলে আসে আমাদের কপালে। তো প্রথম গুণটি গেল, তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন। দ্বিতীয় গুণটা হচ্ছে তিনি মুস্কি হাসতেন। তিনি ওই যে অট্ট হাসি, তারপর জোরে জোরে হাসা, এইগুলো পছন্দ করতেন না। তিনি কিন্তু মুস্কি হাসতেন, কোন রকম তার অল্প দু চারটে দাঁত দেখা যেত। তো এই যে হাসিটা আমাদের নবীর সৌন্দর্যটাকে, মুখের সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে দিত। তো দেখবেন আমাদের দুনিয়াতে বা আমাদের বর্তমান সমাজে যারা মুস্কি হাসে তাদের মুখটা বা হাসিটাও সুন্দর লাগে। এটা নবীর একটা বৈশিষ্ট্য, এবং আপনি যদি এই নবীর বৈশিষ্ট্য শুনে যদি নবীর মতো করে হাসতে চান, এটাও কিন্তু একটা সওয়াবের বিষয়, কারণ আপনি আর কাউকে ফলো করছেন, আমাদের প্রিয় নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করছেন। তার তৃতীয় নম্বর যে গুণ, তিনি কিন্তু কম হাসতেন এবং বেশি কাঁদতেন। আমাদের দুনিয়াতে হয় কি, আমরা যারা বসবাস দুনিয়াতে করছি তাদের এই দুনিয়ার যে চাকচিক্য, দুনিয়ার যে মজা, এই মজাতেই মেতে থাকি। আমাদের যে একদিন মরতে হবে, দুনিয়া ছেড়ে যেতে হবে, সেটা চিন্তা নেই। কিন্তু আমাদের নবী কিন্তু একজন নবী, বিশ্ব নবী, যাকে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ কিন্তু সম্পূর্ণ তার একটা পাওয়ার দিয়ে দিয়েছিলেন। তারপরেও কিন্তু তিনি নিজের জন্য, উম্মতের জন্য চিন্তা করতেন। সেই জন্য নবী বেশি বেশি কাঁদতেন আর কম কম হাসতেন। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে তিনি সবাইকে আগে সালাম দিতেন। দেখেন আমাদের সমাজে বর্তমান যে আলেমগুলো আছে, আলেমগুলোর কথাই বলি, এটা সমালোচনা নাই। আপনি নিজের এলাকার যেগুলো আলেম আছে বা যারা ইমাম সাহেব আছে নামাজ পড়ান তাদের একটু দেখেন। আপনি যখন সামনে দিয়ে যাবেন তখন কিন্তু তারা আগে সালাম দিবে না, তারা বসে থাকে যে আপনি কখন সালাম দিবেন। তো এটা তো নবীর শিক্ষা হতে পারে না। আপনি আমাদের ইমাম সাহেবদের বলছি, আপনারা তো আমাদের ইসলামকে প্রসার করছেন, এই যে আগে সালাম দেওয়া একটা নবীর জোরালো একটা আদেশ যে আপনি আগে সালাম দিন। আপনি আগে সালাম দিলেন মানে আপনার মনে যে অহংকার, সেটা আপনি যে অহংকার মুক্ত সেটা কিন্তু প্রকাশ পেল। তো
তো আপনি একজন ইমাম মানুষ, আপনি একজন আলেম মানুষ, আপনি দিন প্রচার করছেন, ইসলাম প্রচার করছেন, আমাদের নবীর হাদিসগুলো প্রচার করছেন। তো আপনি যদি নবীর হাদিসটা না মানেন, নবীর অনুসারী যদি আপনি না হতে পারেন, তাহলে কি ইসলাম প্রচার করছেন? আমাদের সমাজে, আপনাদের সমাজে কি হয় জানি না, আমাদের সমাজে কিন্তু আমাদের এই এলাকাতে ম্যাক্সিমাম মুরব্বী দিয়ে, ইমাম সাহেব দিয়ে, এরা কিন্তু আগে সালাম নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে, মুখের দিকে তাকিয়ে থাকে যে কখন আমরা তাকে সালাম দিব। তো এটা তো আদৌ হওয়া উচিত নয়। আপনাকে দেখে আমরা শিখবো। তো যারা আলেম সমাজ আছেন, যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমি আপনাদের গীবত করছি না, এটা আপনাদের যেটা ভুল সেটা ধরিয়ে দিচ্ছি মাত্র। তো 5 নম্বরে আমাদের নবী যা করতেন, ঘুম থেকে জেগে মেসওয়াক করতেন। তো আমাদের অনেকের বদভ্যাস আছে যে ঘুম থেকে জেগে উঠেই একটা বিড়ি ধরানো, একটা সিগারেট ধরানো, বা ঘুম থেকে উঠে একটা চা খাওয়া, এটা একটা বদ অভ্যাস। তো আমাদের একটা জিনিস চিন্তা করবেন, আমাদের নবী যেটা করে গেছেন সেটা কিন্তু যদি আপনি সায়েন্টিফিক দিক থেকেও দেখতে চান, সায়েন্স এর দিক থেকে দেখতে চান, আজকে তো চিকিৎসা বিজ্ঞানীরা আমাদের নবীকে নিয়ে গবেষণা করেন, নবীর যে হাদিসগুলো নিয়ে সেটা নিয়ে গবেষণা করেন। তো নবী আমাদেরকে যে কথাই বলেছেন, আল্লাহর একটা কথার বাইরেও কিন্তু আমাদের নবী বলেননি। আল্লাহ কিন্তু বলেছেন যে আহ নবী যদি বা আমার বন্ধু যদি আমার বাদে কোনো একটা কথাও বলতো, তাহলে কিন্তু তার এই টুটিটা চেপে ধরতেন। তো আমাদের নবী কিন্তু একটা কথাও তার নিজের কথা বলেননি, সবই বলেছেন আমাদের আল্লাহর কথা, আমাদের সৃষ্টিকর্তার কথা। তো এটার বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে, সেজন্যই আজকে নবীর হাদিসগুলো বিশ্লেষণ হচ্ছে, গবেষণা হচ্ছে, এবং আমাদের নবী বা ইসলাম যেগুলো আমাদের অনুমোদন করেছে আমাদের মানব জাতির জন্য, কিন্তু সেগুলো মঙ্গলকর। তো 6 নম্বর যেটা, সবসময় আল্লাহকে স্মরণ করতেন। দেখেন, একটা মানুষ যদি কোনো সবসময় চলাফেরা, হাঁটা, বসায় বা শোয়া, সবসময় যদি আল্লাহকে স্মরণ করে, তাহলে কিন্তু ওই মানুষটির দ্বারা কোনো অন্যায় কাজ সংগঠিত হতে পারে না। কোনো চুরি, ডাকাতি, লম্পট, লুচ্ছামি, এগুলো কখনোই হওয়া সম্ভব নয় তার দ্বারা। কারণ একটা মানুষ যখন আল্লাহকে স্মরণ করে, তখন আগেই তার মাথায় আসবে যে আমি দুনিয়াতে যা করে যাচ্ছি, একসময় আল্লাহর কাছে তার কিন্তু জবাবদিহিতা করতে হবে। তো এই বিষয় যখন সে ভাববে, এই বিষয়টা যখন তার মাথায় আসবে, তখন কিন্তু সে অপরাধ করতেই পারে না। তো এই চিন্তাটাই আমাদের মাথায় আসে না। আমরা কিন্তু এক ফোঁটা, আমরা তো নামাজ পড়ি কম বেশি, তো আমাদের চোখ দিয়ে কিন্তু এক ফোঁটা জল গড়ায় না। তো এটাই আমাদের জন্য সবচেয়ে মুসিবতের একটা দিক। এই জন্যই হয়তো বা আমরা নিজেদের চরিত্রকে, নিজেদেরকে ওইভাবে গঠন করতে পারছি না, আমাদের নবীর বৈশিষ্ট্য আমরা হৃদয়ে লালন করতে পারছি না। আর এই জন্যই ইসলামের প্রতি আমাদের ভিতরে কোনো ফিলিংস হচ্ছে না, বা ইসলামের প্রতি আমাদের মমত্ববোধ, ভালোবাসা, কোরআনের প্রতি ভালোবাসাটা আমাদের উদ্রেক হচ্ছে না। এটা আমাদের ব্যর্থতা। 7 নম্বর যেটা হচ্ছে, তাহাজ্জুদ সালাত নিয়মিত আদায় করতেন আমাদের নবী। আমাদের কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়া হয় না, হয়তো রাত 11টা 12টা কি একটা পর্যন্ত ফোন দেখি, অথবা যাদের ল্যাপটপ আছে তারা ল্যাপটপ টিপাটিপি করি, অথবা যারা ফ্রিল্যান্সিং করি ল্যাপটপ বা আদার্স যেসব ডিভাইস, সেগুলো নিয়ে ঘাটাঘাটি করি। আবার উঠি সকাল 10টায়, ধরেন ফজরের নামাজটা পড়া হয় না। তো তাহাজ্জুদ তো দূরের কথা। তো এটা আমাদের আসলে একটা বিপর্যয় বলতে পারেন। 8 নম্বর যে কাজটা করতেন আমাদের নবী, সেটা কিন্তু সোমবার এবং বৃহস্পতিবার নবী কিন্তু রোজা রাখতেন। আর আমরা তো 5 ওয়াক্ত নামাজই পড়তে পারি না, তার রোজা কিভাবে রাখবো? 9 নম্বর, বিপদে পড়লে তাৎক্ষণিক নামাজে দাঁড়িয়ে যেতেন। আমাদের কি হয়, কখনো কি আমাদের বিপদে আমরা কি আল্লাহকে স্মরণ করেছি? হ্যাঁ, হয়তো বা যখন কঠিন রোগে ধরেছে বা কঠিন কোনো বিপদে পড়েছি, তখন কিন্তু ওই আল্লাহকে বলি যে আল্লাহ এই বিপদ থেকে আমাকে উদ্ধার করে দাও, এই কাজ করবো, সে কাজ করবো। পরে কিন্তু সেই কথাগুলো আমরা ভুলে যাই। আমরা আগে যে জায়গায় ছিলাম ঠিক সেই জায়গায় আবার ফিরে যাই। তো এটা আমাদের ব্যর্থতা, আমাদের কপালের দোষ। এই যে যেসব বিপদ আমাদের উপরে নেমে আসে, এটা কিন্তু আমাদের দুহাতের কামাই। এটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও এটা এসেছে, যে মানুষ যেটা করছে দুনিয়াতে, বা যে যে বিপদগুলো তাদের উপরে নেমে আসছে, যে বিপদগুলো আমরা বিপদগুলোর সম্মুখীন হচ্ছি, সেই বিপদগুলো আমাদের দুহাতের কামাই। এই যে কিছুদিন আগে দেখলেন যে দুবাই শহর কিন্তু ডুবে গেছিল, এবং আহ, ব্যাপক বিপর্যয়, সেখানে কিন্তু বন্যায় এসব কিছু ভাসে নিয়ে গেছিল। তো এটা তো আল্লাহ এমনি এমনি দেননি। গত 1 বছরের বৃষ্টি মাত্র 3 দিনে দিয়ে সেই দুবাই শহরটা ভাসিয়ে দিয়েছিলেন। সকল গাড়ি, সকল মানুষের উপর বিপর্যয় নেমে এসেছিল, গাড়িগুলো ভাসছিল, এবং সকল অফিস কলকারখানা সবই কিন্তু ডুবে গেছিল। তো এটা আমাদের উপর মুসিবত, এটা আমাদের বিপর্যয়। তো এটা তো আমাদের দুহাতের কামাই। এবং 10 নম্বর যেটা, সেটা নিজের জন্য কখনোই প্রতিশোধ গ্রহণ করতেন না। আমাদের নবী নিজের জন্য কখনোই প্রতিশোধ গ্রহণ করতেন না। একটা মানুষ ভুল করতেই পারে, নবীর আদর্শই ছিল ক্ষমা করে দেওয়া, এবং তাকে সঠিকভাবে বুঝিয়ে তার দোষ ত্রুটিগুলো তাকে ধরিয়ে দিয়ে সঠিক পথে আনার চেষ্টা করতেন। কিন্তু আমরা কি করি, আমাদের অতিরিক্ত রাগ, আমরা কাউকে পরোয়া করি না, আমরা আমাদের বীরত্ব, আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের যে ক্ষমতা, সেটা আমরা প্রকাশ করতে ভালোবাসি। এটাই আমাদের আসলে
চরম ব্যর্থতা, এবং এই ব্যর্থতার কারণেই কিন্তু আমাদের জীবনটা আজ এরকম ভূষীভূত হয়ে গেছে। তো আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। এবং 11 নম্বর যেটা আছে, যুদ্ধক্ষেত্রে আঘাত, মানে যুদ্ধক্ষেত্র ছাড়া আঘাত করতেন না। আমাদের নবী যুদ্ধক্ষেত্র ছাড়া কাউকে আঘাত করতেন না, কারণ যুদ্ধক্ষেত্র মুসলমানদের বিরুদ্ধে তারাই যুদ্ধ করতো যারা ইহুদি, খ্রিস্টান বলছে, ইহুদি, যারা ইসলামকে মানে না, যারা ইসলামের উপর আক্রমণাত্মক ছিল। তো তাদের প্রতি কিন্তু আমাদের নবীর ক্ষোভ ছিল, রাগ ছিল, তখনই তিনি আঘাত পরায়ণ ছিলেন। এবং আমাদের নবী চরিত্রবান ছিল, সৎ চরিত্রবান। আমাদের দুনিয়াতে যে নেতাগুলো পাই, তাদেরকে কিন্তু মিথ্যা, তাদের নামে মিথ্যা প্রচার করি যে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আহ এইসবগুলো এইসবগুলো এই যে স্লোগানগুলো দিই দুনিয়ার জন্য, এটাতে আহ লাভ লাভের চেয়ে অনেক ক্ষতি বেশি। কারণ ফুলের মতন পবিত্র নেতা আজ আর পাওয়া যায় না, কারণ সবাই দুর্নীতিগ্রস্ত। ম্যাক্সিমাম সবাই কিন্তু দুর্নীতিগ্রস্ত। একবার ঢালাভাবে সবার কথা বলছি না, বেশিরভাগ নেতাগুতাই আর দুর্নীতিগ্রস্ত। চোরাই বলেন, লম্পট বলেন, তারপরে হচ্ছে ডাকাতি বলেন, বিভিন্ন রকম আহ, আহ, কাদা কাদা তাদের গায়ে আছে কিন্তু। তো এই যে আমাদের বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি আমাদের বিশ্ব নেতা। তো তাদেরকে মানে তার বিষয়ে যদি এরকম স্লোগান দেওয়া হয় যে বিশ্বনবীর চরিত্র ফুলের মতো পবিত্র, এটাতে কিন্তু গুনাহ হবে না, সোয়াব, বরং সোয়াবের ভাগীদার আমরা হব। কিন্তু এই বিশ্বে আমাদের বর্তমানে সমাজে যেসব নেতাগুলো আছে, তাদের নামে যদি এরকম স্লোগান দিই, তাহলে আমরা পাপ ছাড়া আর কিছুই করবো না। এবং 13 নম্বরে আছেন যে তিনি অসুস্থ হলে, কেউ যদি অসুস্থ হতেন সমাজে, তার কিন্তু খোঁজ খবর নিতে যেতেন। তো দুর্ভাগ্যবশত আমরা কিন্তু এই কাজটি করতে পারি না। কেউ অসুস্থ হলে তাকে ওইভাবে খোঁজ খবর নেওয়া বা তাকে একটু সাহায্য করা, এই সৌভাগ্য আমাদের হয়ে ওঠে না। এবং আমাদের নবীর 14 নম্বর যে গুণটি ছিল, সেটা হচ্ছে তিনি কিন্তু মিথ্যাকে সর্বাধিক ঘৃণা করতেন। আর আমরা মিথ্যাকে বলতেই ভালোবাসি, কারণ মিথ্যা আমাদের সারা গায়ে লেপটে গেছে, এবং মিথ্যার সাথে আমাদের বসবাস, এবং মিথ্যাকে আমরা ভালোবাসতে শিখে গেছি। আর যার কারণে কিন্তু আমাদের নবীর এই যে ভালোবাসার সাথে আমাদের এই চরিত্রটা সাংঘর্ষিক হয়ে গেছে, এবং তার চরিত্রের সাথে আমরা আমাদের চরিত্র মিলাইতে পারিনি, বিধায় আমরা আজ অধঃপতনে গেছি। এবং 15 নম্বর, অন্যকে ক্ষমা করে দেওয়া তিনি সর্বাধিক পছন্দ করতেন। যত ভুলই একটা মানুষ করুক, আমাদের নবী কিন্তু তাকে ক্ষমা করতেন। দেখেন, নবীর মহত্ব, নবীর এই চরিত্র ফুলের মতো পবিত্র, সেই কারণেই কিন্তু আমেরিকান একটা সাহিত্যিক, যার নাম ছিল মাইকেল এইচ হার্ট, তিনি কিন্তু একটা বই লিখেছিলেন, দ্য 100। পৃথিবীতে 100 জন মনীষীর জীবনে তিনি লিখেছেন। তো 1 নম্বরে দিয়েছেন আমাদের বিশ্ব নেতা জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন তিনি এই তার এই চরিত্রটাকে 1 নম্বরে দাঁড় করালেন, বুঝতে হবে। কারণ একজন খ্রিস্টান হয়েও আমাদের নবীর চরিত্রটাকে ফুলের মতো পবিত্র তিনি বুঝতে পেরেছেন, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত বুঝতে পারলাম না। এই কারণেই আমাদের কপালে এত দুর্ভোগ। তো বন্ধুরা, এই পর্যন্ত আমি 15টি গুণের কথা বলে দিয়েছি, এবং আশা করি আমরা মুসলিম যদি হয়ে থাকে তা আমরা শুধরে যাব। এবং আমিও তওবা করি যে আল্লাহ যেন আমাকেও শুধরে নেয়। নবীর এই যে বৈশিষ্ট্য, চরিত্রের যে বৈশিষ্ট্য, তার ভিতরে অনেকটাই আমার ভিতরে নাই। তা আমি চাচ্ছি যে আমি নিজেকে পরিবর্তন করব। যতটুকু ভুল ছিল আল্লাহ যেন ক্ষমা করে দিয়ে আমাকে সঠিক পথে আনে, এবং আপনাদেরকেও সেই হেদায়েতটা দান করেন, এবং সেই সাথে আমাকেও। তো আল্লাহর কাছে এটাই দোয়া করি যে মরণের আগে যেন আল্লাহর কালমাটা পড়েই মরতে পারি। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই আপনাদের কাছে একটু সাপোর্ট চাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।